Hello everyone, welcome to our YouTube channel Physics Unveiled. আমরা আজকে আলোচনা করব কি নিয়ে প্লাবতা বল এবং হচ্ছে কি আর্কিমিডিসের নীতি নিয়ে আমরা এই ক্লাসটা স্টার্ট করব। তো এই ক্লাসটা স্টার্ট করার আগে আমরা প্রথমে একটা এক্সপেরিমেন্ট করব, তার মাধ্যমে আমরা এই প্লাবতা বায়োন্সের ফোর্স এটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো ওই জন্য আমি তোমাদের কাছে কি দুটা অলরেডি কন্টেনার বা দুটো পাত্রের মধ্যে আমি জল আগে থেকে নিয়ে রেখে দিয়েছি। এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি তোমাদের কি বলছি যে আমি একটা রবারের বল তোমাদেরকে দেওয়া হয়েছে আর একটা প্লাস্টিকের বল হচ্ছে কি তোমাদেরকে দেওয়া হয়েছে, তার সঙ্গে দুটো কন্টেনার কি দেওয়া রয়েছে। তো এখন তোমাদের টাস্কটা কি, তোমাদের কি করতে হবে না এই রবারের বলটাকে এই পাত্রের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই প্লাস্টিকের বলটাকে কি এই যে পাত্র আছে এই পাত্রের মধ্যে কি করতে হবে, দিতে হবে। তাহলে যদি আমি এই দুইটা বলকে যদি এই কন্টেনার বা এই পাত্রের মধ্যে যদি আমরা ছেড়ে দেই তাহলে কি দেখা যাবে। তো তোমরা যখন এই এক্সপেরিমেন্টটা করবে বা যদি একটু ভাবনা চিন্তা করে দেখো তাহলে কি হবে, এই যে রবারের বলটা এই রবারের বলটা কিন্তু কি হবে, ডুবে যাবে, তাই কি না? জলের হচ্ছে কি নিচে কিন্তু কি হবে, ডুবে যাবে। কিন্তু এই প্লাস্টিকের কথাটা যদি প্লাস্টিকের বলের যদি আমি কথাটা চিন্তা ভাবনা করি তাহলে কি হয়, এই প্লাস্টিকের বলটা কিন্তু এই যে জল বা এই পাত্রের মধ্যে যে জলটা আছে তার উপর কিন্তু কি থাকে, ভাসতে থাকে, তাই না? তাহলে এবার তোমরা এখন ভেবে দেখো, অবশ্যই তোমার মধ্যে একটা আইডিয়া আসছে, এটা তো একটা সহজ এক্সপেরিমেন্ট। এই রবারের বল, তোমরা বলছো রবারের বল, রবারের বলের তো একটু হলো কি মাস বেশি, তাহলে এর ওজনটা কি হবে, বেশি। কিন্তু এই যে প্লাস্টিকের বল, এই প্লাস্টিকের বলের হচ্ছে কি মাস অর্থাৎ ভর কম, তাহলে এর ওজনটা কি হবে, কম হবে। সেই জন্য হয়তো এই প্লাস্টিকের বলটা এই তরলটা অর্থাৎ জলের মধ্যে ভাসছে আর এই রবারের বলটা হচ্ছে কি জলের মধ্যে কি হয়ে গেছে, ডুবে গিয়েছে, তাই কি না? তোমাদের মনে হচ্ছে। এবার আমি যদি তোমাদের একটা আর একটা এক্সপেরিমেন্ট যদি বলি, ধরো সাপোজ আমি এখানে একদম হচ্ছে কি এই স্পেসে কাজ করছি। তো সাপোজ আমি এখান থেকে রবারের বলটা আর এখানে হচ্ছে কি প্লাস্টিকের বলটা আমি কি করলাম, সেম উচ্চতা, এদের সেম উচ্চতা থেকে আমি কি করলাম, এই দুটো বলকে কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে যখনই আমি একই উচ্চতা থেকে যখন এই দুটো বলটাকে আমি কি করলাম, ছেড়ে দিলাম, তখন এই বল দুটো যখন এসে গ্রাউন্ডে পৌঁছাবে তখন দেখবো কি দুইটা বলে আছে কি একসঙ্গে এসে গ্রাউন্ডে পৌঁছেছে, যে টাইমটা লেগেছে সেই টাইমটা কি সেম, তাই কি না? তো এই ক্ষেত্রে যখন বলগুলো উপর থেকে নিচে অর্থাৎ কোনো ভূপৃষ্ঠের কোনো একটা উপরের স্থান থেকে যখন ভূমিতে এসে পড়ছে সেই ক্ষেত্রে তো কিন্তু মাসের উপর ডিপেন্ড করছে না, ভরের উপর ডিপেন্ড করছে কি, ভরের উপর ডিপেন্ড করছে না। তাই ঠিক তেমনি এই বলটাকেও আমি পাথরটাকে দুটো একই লেভেলে রাখছি এবং সেই প্লাস্টিকের বল সেই রবারের বলটাকে কি আমি একই উচ্চতা থেকে কি করছি, ছেড়ে দিচ্ছি। তাহলে কি দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে রবারের বলটা কিন্তু নিচের দিকে পড়ছে কিন্তু প্লাস্টিকের বলটা নিচের দিকে পড়ছে না। তাহলে এই জলের মধ্যে কি হচ্ছে, ভাসমান অবস্থায় আছে, তাই কি না? তাহলে এখানে তো একটা জিনিস দেখছি যে ভরের উপর তো ডিপেন্ড করছে, হ্যাঁ, যে ভরের উপর একটু হলেও ডিপেন্ড করছে ভাষা নিয়ে আর না ভাষার উপর। কিন্তু আরো যদি ভালোভাবে আমরা যদি এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করি তাহলে যখন বায়ু শূন্য যখন এটা কি বায়ুতে ছিল, যখন আমরা এমনি এক্সপেরিমেন্ট করলাম কোনো জলের মধ্যে না দিয়ে, তখন দেখলাম কি দুইটাই কিন্তু একই সঙ্গে হচ্ছে কি ভূমিতে কি স্পর্শ করছে। তাহলে সেক্ষেত্রে তো মাসের উপর ডিপেন্ড করছে না, ভরের উপর ডিপেন্ড করছে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি ভরের উপর একটু হচ্ছে কি ডিপেন্ড হচ্ছে কি করলো, ডিপেন্ড করছে, আমি বলছি করছে না, করছে, ঠিক আছে। কিন্তু মেইন জিনিসটা মেইন ইফেক্ট ফেলে কি, এই যে পাত্রের মধ্যে থাকা হচ্ছে কি জল, এই যে জল, এই জলটা হচ্ছে কি করে এই বলটাকে হচ্ছে কি ভাসতে হচ্ছে কি করে বাধ্য করে। তাহলে কিভাবে বাধ্য করে দেখো, তাহলে আমি যদি বলি এই যে প্লাস্টিকের বলের যে ভর অর্থাৎ এর মাস কত, এম, তাহলে এর মাস যদি এম হয় তাহলে কি হবে, এর ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হবে, সেটা কত, এমজি, তাই কি না? তো এখন এই বলটাকে যদি কেউ যদি উপরে রাখতে চায় অর্থাৎ ওজন কি সর্বদা কি নিচের দিকে ক্রিয়াশীল হবে পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে অবশ্যই এটাকে এই বলটাকে যদি আমাকে উপরের দিকে অর্থাৎ এর মধ্যে যদি ভাসিয়ে রাখতে হয় তাহলে নিশ্চয়ই এই যে পাত্রের মধ্যে থাকা জল
এই জলের হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি পার্টিকেল গুলো কি এই যে ওজনটা, এই ওজনটাকে কি করবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। অর্থাৎ এই নিচের দিকে, এই নিচের পোর্শনে যে সমস্ত লিকুইড গুলো বা যে সমস্ত জলগুলো আছে সেগুলো কি করবে, এই বলটার উপর একটা কি করবে, ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ঊর্ধ্বমুখী একটা বল অ্যাপ্লাই করবে। এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলছি কি, বায়ান্সি ফোর্স, অর্থাৎ প্লাবতা বল। তাহলে এই প্লাবতা বলটার যোগান কে দেয়, যোগানটা হলে দেয় কি, লিকুইড বা হচ্ছে কি তরল। তাহলে যখন কোনো তরলের মধ্যে আমরা কোনো একটা বস্তুকে যখন কি করে ছেড়ে দেই, তাহলে সেই লিকুইড বা তরলটা কি করে, সেই বস্তুর উপর হচ্ছে কি একটা তার নিজের যে ওজনটা আছে, বস্তুর যে ওজন, তার হচ্ছে কি ওজনের বিপরীতে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। সেই বলটাকে আমরা হচ্ছে বলি কি, প্লাবতা বল বা হচ্ছে কি প্লবক বল। ওকে, তাহলে এই প্লাবতা হচ্ছে কি বলটা হচ্ছে কি করে, এই বস্তুর যে ওজনটা সেটাকে কি করে, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। এবং এই প্লাবতা বলের পরিমাণটা হচ্ছে কি করে, একটা বস্তুকে হচ্ছে কি সেই তরলের মধ্যে হচ্ছে কি ভাসমান অবস্থায় থাকতে কি করে সাহায্য করে। ওকে, বোঝা গেল? তাহলে এখন আমরা হচ্ছে কি জেনে নিলাম যে একটা রবারের বল আর একটা প্লাস্টিকের বলকে যদি আমরা জলের মধ্যে ঠেলে দিই, তাহলে সেই প্লাস্টিকের হচ্ছে কি বলটা হচ্ছে কি ভাসমান অবস্থায় থাকে, আর হচ্ছে কি রবারের বলটা হচ্ছে কি ডুবে যায়, তাই কি না? তো সেটা হচ্ছে কি প্লাবতা বলের কারণে। তাহলে এক্ষেত্রে যে প্লাবতা বল যোগান দিচ্ছে, তো এক্ষেত্রেও কিন্তু কি হবে, এক্ষেত্রে এই বলের হচ্ছে কি ওজনটা হচ্ছে কি হয় একটু বেশি, যেটা হচ্ছে কি প্লাবতা বল হচ্ছে কি প্লাবতা বলের তুলনায় হচ্ছে কি কম হয়। সেই জন্য হচ্ছে কি নিচের বিক্রিয়েশন হয়। এক্ষেত্রে অ্যাপ্লাই যে এই তরল দ্বারা অ্যাপ্লাই হচ্ছে কি প্লাবতা বলের পরিমাণ হচ্ছে কি থাকে একটু বেশি থাকে। তো আমরা এই প্লাবতা বল সম্পর্কে জাস্ট ধারণা করলাম, কনসেপ্টটা পেলাম, আইডিয়াটা পেলাম। তাহলে আমাদের তো একটু জানার ইচ্ছা হবে, অবশ্যই জানাতে হবে। ফিজিক্স পড়তে আসি মানে অবশ্যই জানতে হবে যে আমাদের এগুলো উৎপত্তির কারণ কি, কেন এই প্লাবতা বলটার উৎপত্তি হলো। ওকে, তো সেটা হচ্ছে কি সম্পর্কে একটু আলোচনা করবো। ওকে, তো হেডিং ডাউন, প্লাবতা বলের উৎপত্তির কারণ। বলের উৎপত্তির কারণ, কি কারণে এই প্লাবতা বল না একটা বস্তুর উপর হচ্ছে কি ক্রিয়াশীল হচ্ছে, তাহলে তার হচ্ছে কি উৎপত্তি হচ্ছে কি কারণটা আমরা হচ্ছে কি ব্যাখ্যা করবো। ওকে, তো কি করলাম, তার জন্য আমি একটা কন্টেইনার হচ্ছে কি নিলাম। এই কন্টেইনারের মধ্যে কি আছে, আমার তরল পরিপূর্ণ অবস্থায় আছে। তো এখন এই তরলের মধ্যে আমি একটা বস্তুকে কি করেছি, ডুবিয়ে রেখেছি, ছেড়ে দিয়েছি, আর বস্তুটা এইভাবে কি ডুবে আছে। বোঝা গেল? তো এখন আমি যদি দেখি যে এই যে নিচের পোর্শনে যে সমস্ত জলকণাগুলো থাকবে, আমরা এখানে জল মেন ধরবো, ঠিক আছে, লিকুইড সম্পর্কে আলোচনা করে লিকুইড। এই নিচের স্তরে যে সমস্ত লিকুইড বা তরলগুলো হচ্ছে কি আছে, তারা কি করবে, এই যে বস্তুর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটার উপর কি করবে, প্রেসার ক্রিয়েট করবে, তাই কিনা? ঠিক তেমনি এই এর এই সাইডের চারপাশে যে সমস্ত তরলের কণাগুলো আছে সেগুলো কি করবে, এর এইদিকে প্রেসার ক্রিয়েট করবে, এই সাইডে প্রেসার ক্রিয়েট করবে। ঠিক তেমনি এই পোর্শনে যে সমস্ত তরলগুলো আছে সেগুলো কি করবে, এইদিকে হচ্ছে কি প্রেসার ক্রিয়েট করবে। তাহলে আবার তাহলে এগুলোর উপর কাজে লাগে আমরা বলতে পারি, তাহলে এর উপরের পোর্শনে কি কিন্তু কি আছে, তরলের কণা আছে। তাহলে এই তরলের কণাগুলো কি করবে, এই পোর্শনের উপর কি করবে, প্রেসার অ্যাপ্লাই হচ্ছে কি করবে, তাই কি না? তাহলে আমরা বলতে পারি যে এই যে বস্তুটা আছে, এই বস্তুর উপর জলকণাগুলো কি হবে, বা তরলের হচ্ছে কি কণাগুলো কি করবে, বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে কি করবে, এই বস্তুটার উপর হচ্ছে কি কিন্তু প্রেসার বা হচ্ছে কি চাপ প্রয়োগ করবে। তো এখন যদি আমি এই পোর্শনটা, অর্থাৎ এই সাইড আর এই সাইডের যদি কথা বলি, তাহলে কি হবে দেখো, তাহলে এই সাইডের যে যদি তরলের কণাগুলো যদি দেখি, তাহলে মনে করো এই দিকে হচ্ছে কি যে কণাগুলো আছে তারা হচ্ছে কি প্রেসার ক্রিয়েট করছে কত,
P3। আর এইদিকে যে সমস্ত তরলের কণাগুলো আছে সেগুলো হচ্ছে কি এর মধ্যে যে প্রেসার ক্রিয়েট করছে সেটা হলো কত, P4। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই যে পুরো যে সাইডটা আমরা যদি অনুভূমিক ভাবে যদি এর হাইটটা দেখি, এই দুটো পার্শ্বতল কিন্তু কি আছে একই, মানে এই অনুভূমিক তল বা অনুভূমিক সারফেস থেকে কিন্তু কি আছে একই উচ্চতায় আছে। তা আমরা বলেছিলাম কি যে যদি কোনো একটা তরলের হচ্ছে কি একটা অনুভূমিক রেখা বা একটা সেম হরিজন্টাল লাইনে আমরা কি জানি প্রেসার কিন্তু কি হয় সেম হয়, তাই কি না? তাহলে অবশ্যই এই সারফেস বা এই হচ্ছে কি তলটাতে যে প্রেসার প্রয়োগ হবে ঠিক তেমনি হচ্ছে কি এই সারফেসটার মধ্যে হচ্ছে প্রেসার কি হবে ইকুয়াল হবে। তাহলে যদি প্রেসার যদি এর এর উপর যদি প্রেসার যদি অ্যাপ্লাই হয় তাহলে প্রেসার অর্থাৎ চাপ সমান সমান আমরা কি জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে কি বল। তার মানে এটাও বলতে পারি যে নিশ্চয়ই এর পাশে যে এর তার পাশে যে সমস্ত তরলের কণাগুলো আছে এর মধ্যে ফোর্স প্রয়োগ করছে F3, ঠিক তেমনি এই চারপাশে যে সমস্ত তরল কণাগুলো আছে সেগুলো এর উপর কি ফোর্স প্রয়োগ করছে F4। তাহলে F3 আর F4 হচ্ছে কি ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে এই দিকে হচ্ছে কি কোন রকম ফোর্সের আর হচ্ছে কি নেট ফোর্স কিন্তু কি জিরো। তাহলে সেরকম কোনো ভূমিকা ওইদিকেও থাকছে না, তাই কি না? তাহলে এবার যদি আমি এই পোর্শনটা আলোচনা করি, তাহলে এখান থেকে এই ওয়াটার এরিয়াটা হলো কি যে লিকুইডটা আছে তার হলো কি একটা ফ্রি সারফেস। তাহলে এখান থেকে এটার হাইট আমি ধরলাম কত, H1। ওকে, এই হাইটটা। তাহলে এই H1 হাইটের মধ্যে যে সমস্ত তরলের হচ্ছে কি কণাগুলো থাকবে তার সেই তরল কণাগুলো কি করবে এর মধ্যে হচ্ছে কি এই যে সারফেসটা এই যে তলটা আছে তার মধ্যে কি করবে প্রেসার ক্রিয়েট করবে, তাই কি না? তাহলে সেটা ধরে নিলাম আমি হচ্ছে কত P1। তাহলে সেই প্রেসারটা কত হবে, তাহলে প্রেসারের ফর্মুলা আমরা কি জানি রো জি ইনটু এইচ। রো হলো কি যে তরলটা আছে তার হচ্ছে কি ডেনসিটি, জি হলো অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য, আর হাইট হলো কি সেই যে তরলটা আছে তার হচ্ছে ফ্রি সারফেস থেকে হচ্ছে কি কতটা হচ্ছে কি গভীরতায় গিয়ে আমরা সেই প্রেসারটা দেখছি সেটা। তো এখানে হচ্ছে কি H1। তাহলে আমি ধরলাম আমি যে লিকুইডটা নিয়েছি সেই লিকুইডের হচ্ছে কি ডেনসিটি হলো কি রো। ওকে, তো এখান থেকে P1 সমান সমান আমরা কি বলতে পারি রো জি H1, ঠিক আছে? তো আমি এই যে অবজেক্টটা বা এই যে বস্তুটা আমি কল্পনা করেছি আমি এই বস্তুর হচ্ছে কি ধরলাম এরিয়া কত এ। তাহলে আমরা প্রেসার ইকুয়ালস টু কি জানি, আমরা প্রেসার ইকুয়ালস টু জানি হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। ওকে, তাহলে আমি এখান থেকে P1 সমান সমান কি বলতে পারি, তাহলে P1 সমান সমান কি বলতে পারি, মনে করো যে এই H1 হাইটের মধ্যে থাকা এই সমস্ত যে তরলগুলো আছে তার মধ্যে তারা যে এর উপর ফোর্স প্রয়োগ করছে সেটা কত হবে F1। তাহলে আমরা প্রেসার ইকুয়ালস টু কি জানি F1 বাই কত এ, অর্থাৎ এই যে বস্তু হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে কি সেটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি, তাহলে এই P1 এর জায়গায় যদি আমি F1 বাই A বসিয়ে দিই তাহলে F1 বাই হলো কি A ইকুয়ালস টু কি হবে রো জি H1, তাই কি না? তাহলে F1 এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব F1 ইকুয়ালস টু রো জি H1 ইনটু হলো কত A। তাই এটা হয়ে গেল কি এই যে প্রথম সারফেসটা যেটা হচ্ছে কি ওয়াটার যে লিকুইডটা আছে তার হচ্ছে কি সারফেস থেকে বা ফ্রি সারফেস থেকে H1 হাইটে আছে তার মধ্যে হচ্ছে কি ক্রিয়াশীল হচ্ছে কি ফোর্স এটা, যে এই তরলগুলো হচ্ছে এর মধ্যে যে ফোর্সটা প্রয়োগ করছে। তাহলে ঠিক তেমনি আমি যদি এই যে এই সারফেসটার কথা যদি চিন্তা ভাবনা করি তাহলে ধরলাম এটা হচ্ছে কি আছে না এই যে তরলের সারফেস ফ্রি সারফেস সেখান থেকে H2 গভীরতায় আছে। তাহলে এই H2 গভীরতায় থাকা এই যে সারফেসটা এর উপর হচ্ছে কি এই নিচে থাকা তরলের হচ্ছে কি কণাগুলো কি করবে প্রেসার প্রয়োগ করবে, তাই কি না? উপরের দিকে এটার উপরের দিকে প্রেসার প্রয়োগ করবে, সেটা কত P2। তাহলে এই P2 এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে যাব কিভাবে, তাহলে P2 সমান সমান আমরা কি বলতে পারি রো জি H2, তাই কি না? যেহেতু H2 গভীরতায় আছে তাহলে এখান থেকে আমরা যদি P2 বলা হয় তাহলে P2 অর্থাৎ এর মধ্যে যে এই যে তরলকণাগুলো আছে এর মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা কত F2। তাহলে P2 ইকুয়ালস টু সমান সমান আমরা বলতে পারি F2 বাই A ইকুয়ালস টু রো জি H2। এখান থেকে আমরা F2 সমান সমান কি বলতে পারি রো জি
H2 ইন্টু হলো কত A হয়ে গেল। ওকে, ঠিক আছে। তাহলে এবার তোমরা একটা জিনিস আমাদের কি বলো, তাহলে এই H2 গভীরতার যে তলটা আছে আর এই H1 গভীরতার যে তলটা রয়েছে তার মধ্যে কোন তলের মধ্যে আমাদের ক্রিয়াশীল প্রেসার অর্থাৎ যে ক্রিয়াশীল হচ্ছে কি চাপের হচ্ছে পরিমাণটা কি বেশি হবে। তাহলে অবভিয়াসলি আমরা জানি কি প্রেসার রো জি এইচ এর উপর ডিপেন্ড করবে। তাহলে সারফেস থেকে যত হাইট বাড়বে তাহলে সেই বিন্দুতে হচ্ছে কি ক্রিয়াশীল চাপের পরিমাণ কি তত হচ্ছে কি বাড়বে, তাই কি না? তাহলে ঠিক তেমনি এই যে তলটা আছে সেটা H2 গভীরতায় আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি H2 গ্রেটার দেন H1। তাহলে H2 গ্রেটার দেন যদি H1 হয় তাহলে এর মধ্যে ক্রিয়াশীল হচ্ছে কি প্রেসার অর্থাৎ চাপটা কি হবে বেশি হবে। তাহলে P2 গ্রেটার দেন কি হবে P1, তাই কি না? P2 গ্রেটার দেন P1। তাহলে এই P2 অর্থাৎ প্রেসার সমান কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে প্রেসার যদি বেশি হয় তাহলে সেই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রেসারটা বলটা কি হবে বেশি, F2 গ্রেটার দেন হচ্ছে কি F1। তাহলে এই নিচের দিকে ক্রিয়াশীল F2 বলের মান বেশি হবে আর F1 বলের মান হচ্ছে কি হবে কম হবে। তাহলে নেট হচ্ছে কি রেজাল্টেন্ট যদি আমরা বলের কথা বলি তাহলে কি লব্ধি বল। অতএব লব্ধি বল সেই বস্তুটার উপর সেটা কত হবে না F2 মাইনাস কত F1, তাই না? তাহলে এবার যদি আমি F2 ভ্যালু হচ্ছে কি বসিয়ে দিই তাহলে F2 ভ্যালু কোনটা এটা কত রো জি H2 A মাইনাস F1 এর ভ্যালু কত রো জি H1 ইনটু A, রো জি H1 ইনটু হলো কি A। তাহলে এখান থেকে দেখো রো জি A রো জি A তিনটা হচ্ছে কি সেম, তিনটা আমি কমন নিলাম রো জি A H2 মাইনাস হচ্ছে কি H1। ওকে, বোঝা গেল কি? তাহলে এই জায়গাটা একটু হচ্ছে কি আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখো তাহলে H2 মাইনাস হচ্ছে কি H1, তাহলে H2 টা হলো কি এটা পুরোটাই আর H1 হলো কি এইটুকুটাই। তাহলে আমি এই H2 থেকে যদি আমি এইটুকুটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কোনটা পাবো এইটুকুটা পেয়ে যাবো না। এইটুকুটা হলো কি এইটুকুটা হলো কি এই যে আমরা বস্তুটা কল্পনা করেছি তার হচ্ছে কি হাইট, সেটা হয়ে গেল কত ধরে নিলাম H। ওকে, তাহলে H ইকুয়ালস টু কি H ইকুয়ালস টু H2 মাইনাস H1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি রো জি এইচ ইন্টু এ, বুঝা গেল? তাহলে অবশ্যই কি আসলে লব্ধি বলের মানটা কত চলে আসলো রো জি এইচ ইন্টু এ। এখন এই জিনিস এই সমস্ত জিনিসগুলো আমি একটু মিটিয়ে দিই কারণ এটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে, তাই কি না? তো এটা অবশ্যই তোমরা লিখে নিয়েছো। তো লব্ধি বলটা কত আসলো এফ নেট, এফ নেটটা কত চলে আসলো আমার রো জি এইচ ইন্টু এ, রো জি এইচ ইন্টু হলো কি এ। এবার এইটা হলো কি এটা হলো এই যে বস্তুটা আছে তার হচ্ছে কি ক্ষেত্রফল, তাই কি না? আর এইচটা হলো কি এইচটা হলো এই বস্তুর হচ্ছে কি হাইট। তাহলে ক্ষেত্রফল ইনটু হাইট, ক্ষেত্রফল ইনটু হাইট, ক্ষেত্রফল ইনটু হাইট কার ফর্মুলা ভলিউম ফর্মুলা। তাহলে এখান থেকে বলতে পারি এই এইচ ইনটু এটাকে আমরা কি বলতে পারি রো জি ইনটু কি ভি, তাই কি না? তাহলে রো জি ভি, রো জি ভি। তাহলে এই যে পুরো লব্ধি বলটা তাহলে লব্ধি বলটা মান কত চলে আসলো রো জি ভি। তাহলে এখানে এই যে রো এই রোটা হলো কি তরলের হচ্ছে কি ডেনসিটি অর্থাৎ আমরা যেই তরলটা আমরা সেই পাত্রের মধ্যে ব্যবহার করব তার হচ্ছে কি ঘনত্ব। আর এইচটা হলো কি বলছি জি এর মান তো জানা আছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর ভিটা হলো কি ভলিউম অর্থাৎ আয়তন, কার আয়তন এই ভিটা হলো কি বস্তুর আয়তন, বস্তুর হচ্ছে কি আয়তন। তাহলে এবার যদি আমরা এই নেট বলের যদি চিন্তা ভাবনাটা করি তাহলে অবশ্যই দেখলাম F2 মাইনাস F1 F2 গ্রেটার দেন হচ্ছে কি F1। তাহলে F2 গ্রেটার দেন যদি F1 হয় এবং F এর টু F2 এর যে ডাইরেকশন ছিল দিকটা ছিল অভিমুখটা ছিল সেটা কোন দিকে উপরের দিকে ছিল, তাহলে সেটার প্রায়োরিটি বেশি। তাহলে এই যে বস্তুটার উপর যে নেট বলটা হবে সেটা কোন দিকে হবে উপরের দিকে হবে। এই যে নেট বল এই নেট বলটাই হচ্ছে কি কি করছে এই বস্তুর উপর হচ্ছে কি প্লাবতা বলের ভূমিকা পালন করছে। তাহলে এই এফ নেটটাকে আমরা বলতে পারি প্লাবতা বল।
তাহলে প্লাবকতা বল সমান সমান কত চলে আসলো, রো জি ইন্টু হচ্ছে কি ভি। বোঝা গেল? তাহলে এই প্লাবকতা বলের হচ্ছে কি উৎপত্তি কারণটা কি, প্লাবকতা বলের হচ্ছে উৎপত্তি কারণ হচ্ছে কি এটা, এই নেট বলটাই, যে নেট বলটা যে উপর দিকে ঊর্ধ্বমুখী ভাবে প্রয়োগ করছে এটাকে আমরা বলছি কি প্লাবকতা বল। ঠিক আছে, তাহলে এটাকে আরো একটু গভীরে নিয়ে যাই। কিরকম, আমরা ডেনসিটি সমান সমান কি জানি, যে কোন একটা বস্তুর হচ্ছে কি মাস বাই তার হচ্ছে কি আয়তন, তাই কি না? তাহলে মাস ইকুয়ালস টু কি বলতে পারি, রো ইন্টু ভি, বলতে পারি কিনা? পারি তো? অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে রো ইন্টু ভি সমান সমান আমরা মাস বলতে পারবো। এখানে রো আর হচ্ছে কি ভি আছে, তাহলে অবশ্যই এখানে মাস লিখতে পারবো। কিন্তু তার আগে আমাদের আর একটু হচ্ছে কি শিখতে হবে। কি শিখতে হবে? এখানে যে রোটা আছে, ভালো করে চিন্তা ভাবনা করো, এখানে যে রোটা আছে এই রোটা কি, যে তরল আছে তরলের হচ্ছে কি ডেনসিটি ঘনত্ব, আর এই ভিটা কি, ভিটা হলো আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুর হচ্ছে কি আয়তন, তাই কি না? তাহলে এই রো ইন্টু ভি সমান মাস দেখতে পারি কি? নো, নেভার, কখনই পসিবল না। আমরা যখনই ডেনসিটি সম্পর্কে বলবো তখনই কি লাগবে, সেই বস্তুর ভর আর সেই বস্তুর আয়তন। কিন্তু এখানে ডেনসিটিটা কি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে তো লিকুইডের, আর আয়তন দেওয়া আছে হচ্ছে কি কোনো একটা কঠিন হচ্ছে কি বস্তুর। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি এটাকে ভরের সমান, এটা সমান সমান ভর লিখতে পারবো না। তার জন্য আমাদের হচ্ছে কি আরেকটা ভালো হচ্ছে কনসেপ্ট হচ্ছে শিখতে হবে। কেমন জিনিসটা দেখো, দেখো এই যে পাত্রটা আছে, এই পাত্রটা হচ্ছে কি মধ্যে হচ্ছে কি জল হচ্ছে কি পরিপূর্ণ অবস্থায় আছে। দেখবে তোমরা হচ্ছে কি অবশ্যই এটা এক্সপেরিমেন্ট করে দেখবে, যে তুমি একটা গ্লাসের মধ্যে হচ্ছে কি একদম জল হচ্ছে কি কানায় কানায় নিয়ে নিয়েছো, একদম টুকটুক করে ভর্তি করে নিয়েছো। এবার যখনই হচ্ছে তুমি কি করবে, তার মধ্যে কোনো একটা জিনিস হচ্ছে ছেড়ে দিবে, তো দেখবে সেই হচ্ছে কি গ্লাসটা থেকে জল কিন্তু নিচের দিকে পড়ে গিয়েছে, তাই কি না? কিছুটা পরিমাণ জল হচ্ছে কি পড়ে যায়। তাহলে ওই যে জলটা হচ্ছে কি পড়ে যায়, তার হচ্ছে পরিমাণটা কত? আমি বলছি কি, যে ঠিক তেমনি যদি একটা বস্তুকে আমি যদি একটা হচ্ছে কি পরিপূর্ণ ভাবে হচ্ছে কি জল ভর্তি যদি কোনো একটা পাত্রের মধ্যে হচ্ছে কি রাখি, তাহলে হচ্ছে কি হবে, তাহলে সেখান থেকে সেই পাত্র থেকে হচ্ছে কি কিছুটা পরিমাণ জল হচ্ছে কি হবে অপসারিত হবে। তাহলে প্রথমে তো সেই জায়গাটা হচ্ছে কি পরিপূর্ণ জলে ছিল, তাহলে নিশ্চয়ই সেই বস্তুটাকে যখন, বস্তুটা যখন ওই জায়গাটা স্পেস করবে, ওই জায়গাটা যখন দখল করবে, তাহলে ওই স্পেসটাকে দখল করার জন্য কি হবে, আমরা আয়তন বলে থাকি, তাই কি না? যে কোনো একটা যখন স্থান দখল করে থাকে তখন সেটা কি আয়তন। তাহলে নিশ্চয়ই এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা যখন কোনো একটা এই জলের মধ্যে থাকা কোনো একটা হচ্ছে কি স্থানকে হচ্ছে কি করবে, দখল করার চেষ্টা করবে, তাহলে সেই স্থান থেকে কি করবে, জলটা হচ্ছে কি করবে, অপসারিত করবে। কতটা অপসারিত করবে, এই বস্তুটার হচ্ছে কি থাকার জন্য যতটা হচ্ছে জায়গা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে হচ্ছে কি জল করবে, অপসারিত করবে। তাহলে সেটা বলতে পারি যে এই যে বস্তুটার যতটা হচ্ছে কি আয়তন, এই যতটা হচ্ছে আয়তন, তাই কি না, ওকে থাকার জন্য যতটা হচ্ছে কি আয়তন লাগবে ঠিক ততটা পরিমাণ হচ্ছে কি আয়তন ওই কিন্তু জল কি করবে, ডিসপ্লেস করে দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি যে যখন কোনো একটা বস্তুকে কোনো একটা স্থির জলে, স্থির তরল বা গ্যাসে যখন আমরা কি করি নিমজ্জিত করি, তাহলে সেই নিমজ্জিত বস্তুর যতটা আয়তন হচ্ছে কি কি করবে, সেই তরল বা গ্যাসের মধ্যে প্রবেশ করবে, ঠিক ততটা পরিমাণ হচ্ছে কি আয়তন তরল বা গ্যাসীয় পদার্থ হচ্ছে কি কিন্তু কি করবে, অপসারিত করবে। অবশ্যই এটা হচ্ছে কি মনে রাখা দরকার। তাহলে এখান থেকে এর যদি আয়তন হচ্ছে কি হয়, ভি হয়, আর তাহলে এখান থেকে এই ভিতরে প্রবেশ করার জন্য এখান থেকে বাইরে যে সমস্ত তরলগুলো এসে পড়ছে তার আয়তন হচ্ছে কি ভিএল। তাহলে বলতে পারি ভি ইকুয়ালস টু কি ভিএল, তাই কি না? তাহলে এই জিনিসটা এখন আমরা হচ্ছে কি এখানে কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তাহলে রো জি ভি, এর ভি এর জায়গায় কি বলবো, ভিএল। তাহলে ভিএলটা কার, ভিএলটা হলো কি অপসারিত হচ্ছে কি জলের হচ্ছে কি আয়তন, আর এই হচ্ছে কি ডেনসিটিটা কার, সেই জলের হচ্ছে কি আয়তন। তাহলে আমরা এখান থেকে রো ভিএল ইনটু হচ্ছে কি জি, তাহলে এই রো ভিএলটা সমান সমান আমরা কি বলতে পারি, মাস ইনটু হচ্ছে কি জি। তাহলে এই মাসটা কি, এই এমটা হলো কি অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর। ওকে, বোঝা গেল? তাহলে আমরা এই যে প্লাবকতা বল, প্লাবকতা বল সমান সমান কি দেখলাম, প্লাবকতা বল সমান সমান দেখলাম যে ওই বস্তু দ্বারা হচ্ছে কি অপসারিত তরলের হচ্ছে কি ওজনের হচ্ছে কি সমান। ওকে,
অবশ্যই ক্লিয়ার হলো? ঠিক আছে। এবার প্লাবনতা বল সম্পর্কে হচ্ছে কি আমাদের আইডিয়া চলে গেল, প্লাবনতা বল কি, প্লাবনতা বল উৎপত্তির কারণ কি, অবশ্যই আমরা ডিসকাস করে নিলাম। তো এখন আমরা যাবো হচ্ছে কি আর্কিমিডিসের নীতি। তাহলে এই আর্কিমিডিস আবার কি বলবো, তাই কি না? আমরা অলরেডি কিন্তু আলোচনা করে নিয়েছি। কি আলোচনা? যে কি দেখলাম, যে যখনই কোনো একটা বস্তুকে আমি একটা কি করব, পাত্রের মধ্যে বা তরলপূর্ণ পাত্রের মধ্যে যখন একটা প্রবেশ করাবো, তখন কি হয়, সেই বস্তুটা কি করে, সেই তরলপূর্ণ হচ্ছে কি পাত্র থেকে প্রবেশ করার জন্য কি করে, যে যতটা হচ্ছে কি আয়তনের বস্তু হয় ঠিক ততটা পরিমাণ আয়তনের হচ্ছে কি জল কিন্তু কি করবে বা তরল কিন্তু কি করে অপসারিত করে, তাই কি না? তো আর্কিমিডিসের নীতি কি বলছে, তিনি বলছেন যে যখন কোনো একটা বস্তুকে কোনো তরল বা গ্যাসীয় পদার্থে স্থির অবস্থায় থাকা, ঠিক আছে, স্থির অবস্থায় থাকা কোনো তরল বা গ্যাসীয় পদার্থে যদি কোনো একটা বস্তুকে আমি কি করি, যদি আংশিক বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করে থাকি, ঠিক আছে, তাহলে ওই বস্তুর যে ওজনটা হবে, তাহলে কি হবে, বস্তুর ওজন যে ওজনটা হবে সেটা কি হবে, সেই অপসারিত যে তরলটা, মানে যে পরিমাণ তরল কি করবে সে অপসারিত করবে, সেই পরিমাণ হচ্ছে কি তরলের হচ্ছে কি ওজনের সঙ্গে কি হবে, সমান হবে। বোঝা গেল কি? সেটা হলো কি আর্কিমিডিসের হচ্ছে কি নীতি। তিনি আর্কিমিডিস হচ্ছে কি নীতি, তিনি তার হচ্ছে কি নীতি এইটুকু হচ্ছে বলে রাখছেন। একটা জিনিস তোমার হচ্ছে কি কল্পনা করে দেখো, যে আমরা যখন হচ্ছে কি জলের মধ্যে হচ্ছে সাঁতার কাটি, তা নিজেকে একটু কি মনে করি, একটু হালকা মনে করি কিনা? হ্যাঁ, তা হালকা মনে করার কারণ কি, আমাদের যে তার মানে হালকা মনে করার কারণ হলো হচ্ছে এটাই, যে আমাদের কিছুটা হলো কি হয়, ওজন কিন্তু কি হয়, হ্রাস পায়, তাই কি না? হুম, হ্রাস পায় কিনা? তো অবভিয়াসলি হ্রাস তো পাওয়ার কথা, কারণ আমরা যখনই হচ্ছে কি জলের মধ্যে হচ্ছে যাবো, তখন কি করবে, আমাদের উপর হচ্ছে কি লাগবে, বায়োন্সি ফোর্স লাগবে। আর সেই বায়োন্সি ফোর্সটা কি করে, সেই প্লাবনতা বলটা কি করে, আমাদের ওজনটাকে হচ্ছে কি ব্যালেন্স করার চেষ্টা করে, ওজনটাকে কমানোর চেষ্টা করে। তাহলে এই প্লাবনতা বলের জন্য আমাদের যে ওজন হয়, রিয়েল যে ওজন, তার থেকে আমরা যখন জলের মধ্যে যখন হচ্ছে কি সাঁতার কাটতে যাই, তখন আমাদের হচ্ছে কি হয়, একটু হলেও কি মনে হয়, হালকা হচ্ছে কি মনে হয়। ঠিক আছে, তাহলে এটা আর্কিমিডিসের হচ্ছে কি নীতির উপর হচ্ছে কি ভিত্তি করে। ওকে, আর্কিমিডিসের হচ্ছে কি এর থেকে এগুলো হচ্ছে কি ধারণা কিন্তু অবশ্যই হচ্ছে কি পাওয়া যায়। ওকে, এবার দেখো, এবার যে আমরা এই আর্কিমিডিসের হচ্ছে কি নীতি সম্পর্কে আলোচনা করছি, তা আমরা এখানে ওজন সম্পর্কে আলোচনা করছি না, যে সেই বস্তুটার ওজন অপসারিত তরলের ওজনের সঙ্গে কি হবে না, সেই বস্তুর যে ওজনের যে হ্রাসটা, যে হ্রাস পাবে ওজনের, তাই কি না? তো সেটা কি হবে, সেই অপসারিত তরলের হচ্ছে কি যে ওজনটা হবে তার হচ্ছে সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে আমরা ওজন সম্পর্কে এখানে কাজ করেছি, মানে কি মাস ইনটু কি অ্যাক্সিলারেশন ইনটু গ্র্যাভিটি গুণফল। ওকে, তাহলে আমরা এই এক্সপেরিমেন্ট টাইম যদি কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে একটা হচ্ছে কি লিকুইডের মধ্যে আমরা হচ্ছে কি করবো, ফেলে দিব, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি অবশ্যই হচ্ছে দেখবো কি তার মধ্যে হচ্ছে কি বায়োন্সি ফোর্স অ্যাপ্লাই হবে, ওজন কমে যাবে। হুম, তো এই কেসটাই যদি আমি হচ্ছে কি মহাশূন্য অর্থাৎ বায়ুশূন্য যদি বাইরে চলে যায়, যেখানে হচ্ছে কোনো গ্র্যাভিটি নেই, তাহলে গ্র্যাভিটি যদি জিরো হয়ে যায়, তাহলে অবশ্যই হচ্ছে কি সেক্ষেত্রে হচ্ছে কি আর্কিমিডিসের নীতি হচ্ছে কি কোনো প্রযোজ্য কিন্তু হবে না, কারণ জি জিরো হয়ে গেলে কি হবে, ওজন তো জিরো হয়ে গেল, তাই কি না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের হচ্ছে কি নীতি কিন্তু প্রযোজ্য হবে না। ওকে, তো ঠিক আছে, আর্কিমিডিসের নীতিও আমরা হচ্ছে কি আলোচনা করে দিলাম। তো জাস্ট কি, যে বস্তুকে আমরা হচ্ছে কি অনেক সময় কি দেখি, লক্ষ্য করবো আমরা অনেক সময় কি দেখি বস্তু, যে কোনো কোনো বস্তু হচ্ছে কি কোনো একটা তরলের হচ্ছে কি মধ্যে হচ্ছে কি সম্পূর্ণ ডুবে যাচ্ছে। কোনো কোনো বস্তু দেখছে কি তরলের মধ্যে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি বা কিছু অংশ হচ্ছে ডুবে গিয়ে বা আংশিক হচ্ছে কি ভাসমান অবস্থায় আসে। আর কোনো বস্তু দেখছি কি একদম হচ্ছে কি মিডিলে বা মধ্যে হচ্ছে কি গিয়ে কি করছে, ভাসমান অবস্থায় আছে, তাই কি না? তাহলে এগুলো হচ্ছে কি কিভাবে হচ্ছে কি হয়, কি কারণে হচ্ছে কি জন্য হয়, তার জন্য আমরা হচ্ছে কি একটু আলোচনা হচ্ছে করি। তো আমরা নেক্সট হচ্ছে কি হেডিং দেবো হচ্ছে কি ভাষণের হচ্ছে কি সত্য, ভাষণের সত্য, যে কোনো একটা বস্তু হচ্ছে কি কখন হচ্ছে কি ভাসবে, ভাষণের হচ্ছে কি সত্য, কন্ডিশন অফ হচ্ছে ফ্লোটেশন। ওকে, তো ফার্স্ট আমি একটা হচ্ছে কি করলাম, এখানে একটা কন্টেনারের কল্পনা করলাম, একটা কন্টেনার নিলাম, পাত্র বললাম, এখানে একটা নিলাম, আর এখানে একটা হচ্ছে কি কন্টেনার আমি হচ্ছে কি নিলাম। ওকে,
তার তিনটা হচ্ছে কি কন্টেনারের মধ্যে হচ্ছে কি আছে, জল হচ্ছে কি পরিপূর্ণ আছে। ওকে, তিনটাতে আছে। চলো, তো আমি কি করলাম, আমি হচ্ছে কি একটা হচ্ছে কি বস্তুকে হচ্ছে কি কি করলাম, এই হচ্ছে কি কন্টেনারের মধ্যে জলপূর্ণ হচ্ছে কি কন্টেনারের মধ্যে হচ্ছে কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে এই যে বস্তুর যে ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে কি কত, ডাব্লু। আর এর মধ্যে হচ্ছে কি অবশ্যই এই যে তরলগুলো আছে বা এই যে জল আছে, সেটা কি করবে, বায়োন্সি ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে কত, এফবি। এবার আমি কন্ডিশন কি বললাম, যে প্রথম ফার্স্ট কন্ডিশন আমি বলে দিলাম যে এখানে হচ্ছে কি বায়োন্সি ফোর্স, অর্থাৎ হচ্ছে প্লাবতা বল হচ্ছে তার ওজনের থেকে কি বেশি। ওকে, তাহলে এই বস্তুটা হচ্ছে কি কিভাবে হচ্ছে কি এই যে জলের মধ্যে হচ্ছে কি ভাসমান অবস্থায় হচ্ছে কি থাকবে, সেটা আমরা হচ্ছে কি এখন ডিসকাস হচ্ছে কি করব। তো চলো, তাহলে এখানে যদি আমি এটাকে যদি এক্সপ্রেস করি, তাহলে এই এফভি অর্থাৎ এই যে বায়োন্সি ফোর্স, আমরা একটু আগে দেখলাম না যে বায়োন্সি ফোর্স কি হয়, বায়োন্সি ফোর্সটার ফর্মুলা কি ছিলাম, রো ভি ইনটু জি, তাই কি না, রো ভি ইনটু জি। তাহলে এখানে বলতে পারি ইকুয়াল রো ভি ইনটু জি গ্রেটার দেন হচ্ছে কি ডাব্লিউ, ডাব্লিউ অর্থাৎ কি এই যে বস্তু হচ্ছে কি ওজন, সেটা কত ধরলাম, এর মাস হচ্ছে কি এম ইনটু হচ্ছে কি হবে জি, হয়ে গেল। তাহলে আমি যদি এই বস্তু হচ্ছে কি যদি আয়তন হচ্ছে কি কি করি, এই বস্তুর হচ্ছে কি আয়তন যদি হচ্ছে ধরে নেই ভি, ঠিক আছে, তাহলে বস্তুর হচ্ছে কি আয়তন ভি, এখানে দেখলাম যে এই যে রো ভি জি, এক্ষেত্রে হচ্ছে কি আমরা বস্তুর আয়তনটাকে ধরতে পারি, আবার হচ্ছে কি আয়তন লিকুইড আয়তন, তো অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে কি লিকুইড আয়তনটা হচ্ছে কি নিয়ে নেই, সেখানে আমরা দেখলাম প্রমাণ করেছিলাম কি জন্য আসলো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি বলতে পারি যে এর যে ডেনসিটি, ঠিক আছে, এই যে বস্তুটার হচ্ছে কি ডেনসিটি, সেই বস্তুর হচ্ছে কি ডেনসিটিটা হলো হচ্ছে কি কত, এটা হলো কি তরলের ডেনসিটি, তাহলে রো এল, আর এর ডেনসিটি হলো রো, তাহলে রো সমান সমান বলতে পারি কি, বা ঘনত্ব সমান সমান বলতে পারি কি এমভি। তাহলে এম ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, রো ইনটু ভি। তাহলে এখানে হচ্ছে কি বসিয়ে দিই, তাহলে রো এল ভি এল ইনটু জি গ্রেটার দেন রো ভি ইনটু হচ্ছে কি জি। তাহলে জি জি তো কেটে যাবে, আর একটা কন্ডিশন আমরা দেখলাম কি ভি ইকুয়ালস টু ভি এল হয়, তাই কি না। তাহলে এখান থেকে হচ্ছে কি ভি আর ভি কেটে যাবে, তাহলে পড়ে থাকলো হচ্ছে কি রো এল গ্রেটার দেন হচ্ছে কি রো, অর্থাৎ এই যে আমরা যে জল ব্যবহার করেছি, এই জলের হচ্ছে কি ঘনত্ব হচ্ছে কি সর্বাধিক বা বেশি কার হচ্ছে তুলনায় আমরা যে অবজেক্টটাকে হচ্ছে কি তার মধ্যে ছেড়ে দিয়েছি তার হচ্ছে কি থেকে। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি ডেনসিটি হচ্ছে কি কার বেশি, লিকুইডের হচ্ছে কি বেশি, আর বস্তুর হচ্ছে কি তুলনায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি এই বস্তুটা অবভিয়াসলি কি করবে, এই যে জল আছে সেই জলের মধ্যে হচ্ছে কি ভাসবে, কিন্তু কিভাবে ভাসবে, সেই বস্তুটা হচ্ছে কি আংশিক হচ্ছে কি নিমজ্জিত ভাবে অবস্থা হবে, কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বোঝা গেল? তাহলে এটা দেখো হলো এটা। তো এবার আমি এই যে দ্বিতীয় কন্টেনারের মধ্যে হচ্ছে কি করলাম, আরেকটা হচ্ছে কি বস্তুকে এখন হচ্ছে কি করলাম, ছেড়ে দিলাম। ওকে, তাহলে সেম এর আয়তন হচ্ছে কি ভি, এর ডেনসিটি হচ্ছে কি রো, এর যে জল আছে রো এল, আয়তন হচ্ছে কি ভিএল। তাহলে এখানে আমি কন্ডিশন কি বললাম, এখানে আমি হচ্ছে কি কন্ডিশন বলে দিলাম যে এর যে ওজন হচ্ছে কি ক্রিয়াশীল হচ্ছে ডাব্লিউ নিচের দিকে, আর এই যে তরল অর্থাৎ আমরা যে জল ব্যবহার করেছি সে বায়োন্সি ফোর্স অ্যাপ্লাই করছে প্লাবতা বল, সেটা এফভি। তাহলে এফভি ইকুয়ালস টু হচ্ছে কি কত, ডাব্লিউ, অর্থাৎ তার ওজনের হচ্ছে কি সমান। তাহলে এফবি সমান সমান আমরা কি জানি যে রো এল ভি এল ইনটু জি, আর ডাব্লিউ সমান সমান কি দেখলাম, ডাব্লিউ সমান সমান এখান থেকে ডাইরেক্ট বলতে পারি রো ভি ইনটু কি জি। তাহলে এখান থেকে জি ভি আর ভি এল কেটে গেল, তাহলে কি চলে আসলো, রো এল ইকুয়ালস টু হচ্ছে কি রো। তাহলে যদি কি হয়, আমরা যে তরলটা ব্যবহার হচ্ছে কি করব, সেই তরলের হচ্ছে কি ডেন্সিটি ঘনত্ব, আর যে অবজেক্টটাকে আমরা সেই তরলের মধ্যে ছেড়ে দেবো, সেই অবজেক্টের বা বস্তুটার যদি ঘনত্ব কি হয় ইকুয়াল হয়, তাহলে কি সেই বস্তুটা ভাসবে না, এক্স্যাক্টলি সেই বস্তুটা কিন্তু কি ভাসবে, কিন্তু কি অবস্থায়, সেই বস্তুটা হচ্ছে কি করবে, এই হচ্ছে কি মিডলে কোনো একটা জায়গায় চলে আসবে,
এই যে তরল আছে বা এই যে জল ব্যবহার করছি, এই মিডলে হচ্ছে কোনো একটা জায়গায় আসবে এবং এই মিডলে এসে হচ্ছে কি এখানে কি ভাসমান অবস্থায় হচ্ছে কি থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এটা সাম্য অবস্থায় হচ্ছে কি ভাসবে। বা জলের হচ্ছে কি মধ্যে হচ্ছে কি সম্পূর্ণভাবে হচ্ছে কি নিমজ্জিত যাবে, নিমজ্জিত হয়ে কি ভাসবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি অলরেডি দুটো আলোচনা করে নিলাম। এবার 3 নাম্বার কি, 3 নাম্বার আমরা সেম ওই বস্তুটাকে নিয়েছি, যার হচ্ছে কি ভি রো, ডেন্সিটি হচ্ছে কি রো এল, ভলিউম হচ্ছে কি ভিএল। তাহলে এক্ষেত্রে বললাম এক্ষেত্রে হচ্ছে কি এই যে নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে কি ডাব্লিউ, সেটা এই যে তরল দ্বারা বা এই যে ওয়াটার দ্বারা জল দ্বারা এর মধ্যে হচ্ছে কি ক্রিয়াশীল হচ্ছে প্রবণতা বল এই ভি থেকে হচ্ছে কি ডাব্লিউ হচ্ছে কি বেশি। তাহলে এক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে কি হবে, তাহলে এফবির হচ্ছে কি পরিমাণটা হচ্ছে কি রো এল ভিএল জি গ্রেটার দেন রো ভি ইন্টু কি জি। তাহলে কেটে যাবে, এগুলো কেটে যাবে, তাহলে চলে আসবে কি রো এল গ্রেটার দেন কি রো, অর্থাৎ যে বস্তুটাকে আমরা ব্যবহার করছি তার হচ্ছে কি ডেনসিটি হচ্ছে কি বেশি তার তুলনায় যে তরলটা ব্যবহার করা হচ্ছে কি তার তুলনায়, তাহলে সেক্ষেত্রে দেখবো এই বস্তুটা হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে কি হয়ে গেছে, ডুবে গিয়েছে। ওকে, তাই এগুলো হচ্ছে কি গেল ভার্সনের হচ্ছে কি সত্য, খুবই ইম্পর্টেন্স কিন্তু, ঠিক আছে। এই প্লাবতা হচ্ছে কি বল, আর্কিমিডিসের হচ্ছে কি নীতি এবং আর্কিমিডিসের নীতির হচ্ছে কি সঙ্গে এই ভার্সনের হচ্ছে কি সত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। ওকে, তো অবশ্যই এগুলো হচ্ছে কি জাস্ট একটু ধারণা নিবে, অবশ্যই সেগুলো এগুলো জিনিস কিন্তু হচ্ছে কি মুখস্থ করার কোনো বিষয় নেই, জাস্ট একটু হচ্ছে কি মাথা লাগিয়ে হচ্ছে কি একটু বোঝার চেষ্টা করবে এই যে জিনিসগুলো। ওকে, ঠিক আছে। তো